কেশপুরে ফের বিজেপির গোষ্ঠী কোন্দল মাথাচাড়া দিয়েছে। কোনান এলাকায় দলীয় কর্মসূচিতে গিয়ে কর্মীদের হাতে মার খেলেন ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপি সহ সভাপতি অজয় প্রধান। সমাজ মাধ্যমে সেই ভিডিও ভাইরাল হয়েছে, আর সেই ভিডিও আপনারা জি 24 ঘন্টার পর্দায় দেখতে পাচ্ছেন। এই ঘটনার জন্য অজয় প্রধান সরাসরি অভিযোগ তুলেছে দলের ঘাটাল সাংগঠনিক জেলা সম্পাদক তন্ময় ঘোষের বিরুদ্ধে। তন্ময় ঘোষ নামক একজন ব্যক্তি, যিনি 2 বছর জেলার কোনো মিটিংয়ে যাননি, গোটা কেশপুর জুড়ে একটা অশান্ত পরিবেশ সৃষ্টি করছে। প্রকৃতপক্ষে যারা বিজেপি করেছে তাদের উপরে হামলা এবং তাদের উপরে অত্যাচার শুরু করছে। তার কারণ ওরা চাইছে বিভিন্ন জায়গায় বয়কট এবং তোলাবাজি করতে। বিভিন্ন জায়গায় যেখানে কর্মসূচি করতে যাচ্ছি সেইখানেই ওরা একটার পর একটা ঘটনা ঘটিয়ে চলেছে। কেশপুর থানার পুলিশ কোন রকম পদক্ষেপ নেয়নি। আমার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ সমস্ত ভিত্তিহীন। আমি এই ভারতীয় জনতা পার্টি করার কারণে আমাকে 3 বার জেলে যেতে হয়েছে, 8 মাস আমাকে জেলে থাকতে হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলায় অভিষেক ব্যানার্জি যতবার এসেছে ততবার আমার বিরুদ্ধে চক্রান্ত করেছে। আমি বলবো যে কোনো নেতৃত্বের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তার দলের মধ্যে জানান বা প্রশাসনের দ্বারস্থ হন। নিজের হাতে কেউ আইন তুলে নেবেন না। এবার দুর্নীতি ইস্যুতে বিস্ফোরক দিলীপ ঘোষ। দুর্নীতি ছাড়া পশ্চিমবঙ্গের রাজনীতি হয় নাকি? শুধু নিচু নয়, ওপরের স্তরেও দুর্নীতি হয়। সেই পঙ্কিল আবর্তের মধ্যেই রাজনীতি করতে হচ্ছে। দল প্রচুর লোক ঢোকার চেষ্টা করছে, মন্তব্য পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের। তৃণমূল নেতার বিরুদ্ধে রাস্তা দখলের অভিযোগ। পিডব্লিউডির অফিসে তালা মেরে বিক্ষোভ গ্রামবাসীদের। দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের এই ঘটনা। স্থানীয়দের অভিযোগ, রাধানগর থেকে শহরনালী পর্যন্ত একটি রাস্তা রয়েছে এবং এই রাস্তা রাজ্য সড়কের সঙ্গে সংযুক্ত। কিন্তু রাজ্য সড়কের সংযোগস্থলের কাছে তৃণমূল কর্মী সঞ্জয় তরফদার এবং নিরঞ্জন তরফদার পিডব্লিউডির রাস্তা দখল করে রেখেছেন বলে অভিযোগ। রাস্তা সংকীর্ণ হয়ে যাওয়ায় প্রায়শই ঘটছে বড়সড় দুর্ঘটনা, এমনই অভিযোগ গ্রামবাসীদের। খতিয়ে দেখার আশ্বাস প্রশাসনের। তারকেশ্বরে বিজেপি নেতার বাড়িতে দুষ্কৃতীর তাণ্ডব। আলো নিভিয়ে বাড়িতে ঢুকে শাসক নেতা স্ত্রীকে মেরে হাত ভেঙে দেওয়ার অভিযোগ। আরামবাগ সাংগঠনিক জেলা সহ সভাপতি গণেশ চক্রবর্তী নাবালক ছেলের মাথা ফাটিয়ে দেওয়া হয় বলেও দাবি করা হয়েছে। বিজেপির একাংশের বিরুদ্ধেই অভিযোগের তীর বিজেপি নেতার। তারকেশ্বর থানায় মৌখিক অভিযোগ জানানো হয়েছে। বজবজে বিজেপি নেতার বিরুদ্ধে 2 লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ। বিজেপির যুব মোর্চার নেতা সুরজিৎ পারুইয়ের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। টাকা না দেওয়ায় পার্টি অফিসে ডেকে ব্যবসায়ীদের পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। নোদাখালী থানায় নালিশ ঠুকেছে ওই ব্যবসায়ী। অভিযোগ অস্বীকার বিজেপি নেতার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।